বন্ধুরা কেমন আছো? আমি শ্রী আর তোমরা দেখছো আমার চ্যানেল, যার নাম শ্রীয়ের রান্নাঘর ও গল্পকথা। আগের ভিডিওতে আমি তোমাদের ঘরে পাতা টক দই দেখিয়েছিলাম। সেই টক দই দিয়ে, ঘরে পাতা টক দই দিয়ে আজকে তোমাদের এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দেখাবো। একটা পরিষ্কার পাত্রে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিলাম। তোমাদের যেরকম প্রয়োজন সেরকম পরিমাণ মতন টক দই নেবে এবং তাতে আমি এক ঢাকনা মতন রোজ ওয়াটার মিশিয়ে দিচ্ছি, মানে গোলাপ জল। যদি তোমাদের গোলাপ জল পছন্দ হয় গন্ধটা, তাহলে তোমরা বেশিও দিতে পারো। আমি গন্ধের জন্য সামান্যই দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঠান্ডা, বেশি পাতলা যাতে না হয় সেই দিক খেয়াল রেখেই আমি জলটা মেশালাম। আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো। তোমরা যদি ঠান্ডা না খেতে চাও তাহলে বরফের টুকরোগুলো স্কিপ করতে পারো। আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম চিনি বা মিষ্টি পছন্দ করো সেই অনুসারেই মিষ্টি দেবে। আমি 4 চা চামচের মতন চিনি দিয়েছি। এবার একটা ডালের কাঁটা দিয়ে ভালো করে এই যে মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে তোমাদের কিন্তু এই কাঁটা দিয়ে এই ঘোলটা ঘুটে নিতে হবে। দেখতে পাচ্ছ কীরকম ফেনা ফেনা মতন বুদবুদ মতন উঠেছে, এরকম যেন ওঠে। যদি এরকম না ফেনা মতন ওঠে তাহলে কিন্তু এই লস্যির যে স্বাদ সেটাও হবে না। আমার এটা হয়ে গেছে, লস্যি রেডি। এবার আমি দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে আমি লস্যিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি এর উপর ঘরে পাতা যে টক দই তার উপর একটা আস্তরণ পড়েছিল, সেই আস্তরণটা মানে সেই স্তরটা আমি হালকা করে কেটে নিয়ে মালাইয়ের মতন একটা আস্তরণ, যেটা আমি লস্যির উপর দিয়ে দিলাম, যেটা খাওয়ার সময় কিন্তু একটা অন্য মাত্রা এনে দেবে এবং অন্য একটা স্বাদ এনে দেবে। এই মালাইটা আমি ওপর দিয়ে দিলাম। এবার এর মধ্যে বরফের টুকরো ফেলে দিলাম এবং এর উপর চাট মশলা ও ঘরের তৈরি করা জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে আর বিট নুন মিশিয়ে এই ওপর দিয়ে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিরের গুঁড়ো, ঘরে করা চাট মশলা ও বিট নুন, এই মিশ্রণটা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। এবং এই গরমে এরকম যদি ঠান্ডা ঠান্ডা একটা লস্যি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তোমরাও ঘরে ট্রাই করে দেখো কিন্তু। থ্যাংক ইউ।